দর্শনা রায়ের প্রেমিক ছিলেন তার স্বামীর বিজনেস পার্টনার দেবব্রত। সেদিন দেবব্রতর দর্শনা রায়ের বাড়িতে আসার কথা ছিল, কিন্তু ফিরে এলেন দর্শনার স্বামী। আর দর্শনা অসতর্কে ধরা পড়ে গেলেন। আচ্ছা, আপনাদের মনে আছে চিঠিটাতে কি লেখা ছিল? আজ তুমি এসো না, কারণটা পরে বলবো। এমনটাও তো হতে পারে যে ওই চিঠিটা দর্শনা ওই দিন দেবব্রতকে লিখেছিল। হঠাৎ করে স্বামী বাড়ি ফিরে আসায় ওদের মধ্যে ঝামেলা হয়েছিল। তার মধ্যে যদি প্রেমিক এসে উপস্থিত হয় তাহলে তো গন্ডগোল আরো হবে। তাই প্রেমিককে আটকাতে কারো হাত দিয়ে হয়তো চিরকুটটা পাঠিয়ে দিয়েছিলেন। চিরকুটটা কি তাহলে দেবব্রতর জন্য ছিল? তার হাতে পৌঁছেছিল? সেটা এখন জানার একটাই রাস্তা। দেবব্রত না থাক, তার পরিবার তো আছে। আমাকে যে করেই হোক ওর পরিবারকে খুঁজে বার করতে হবে। কিন্তু তারা এখন কোথায়? এই গোটা ঘটনায় সব থেকে বেশি তো ক্ষতি তাদের হয়েছিল। হ্যাঁ ওর বল। হ্যাঁ বৌমনি, কদ্দূর? এই তো পৌঁছে গেছি প্রায়। না আসলে একটু তাড়াতাড়ি এসো, আমার এখানে সব কাজ শেষ। আরে বাবা, তুই 2 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি পৌঁছে যাব। ঠিক আছে? ঠিক আছে। একটু তাড়াতাড়ি চলো তো। ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে ওকে, অলরাইট। আচ্ছা, কি মুশকিল, তোমরা পিসুকে এভাবে বিরক্ত করছো কেন? তোমরা বসো এখানে চুপ করে। না, ঠিক আছে ঠিক আছে, আমি একবার ওদেরকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। ওদের নাকি কি প্রাইভেট কথা আছে। আচ্ছা এসো এসো, চলো তো শুনি কি বলার আছে, আমায় বলো। এসো। বলো শুনি, এবার কি আবদার শুনি, বলো। আমরা দোল খেলবো না। দোল তো এবার খেলবো না, এবার না দোল খেলা নিষেধ। কিন্তু আমাদের খুব ইচ্ছে করছে। ইচ্ছে করছে কি বলো তো, এবার তোমাদের গ্র্যানি মারা গেছেন না, সেই জন্য দোল খেলা বারণ। সামনের বছর খেলবে। আচ্ছা, আমরা তোমাদের বাড়িতে গিয়ে খেলতে পারবো না? না বাবু, এবার না আমাদের সকলেরই দোল খেলা মানা। তার উপরে তো তোমরা জানোই আমার আবার ওই আবিরে অ্যালার্জি আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো গন্ডগোল। তাই আমরা পরের বছর দোল খেলবো। ও মিসেস মিত্র, আসুন আসুন আসুন। আপনি বাইরে? ওই ওদের কিছু আবদার শুনছিলাম আর কি। বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশনস, আপনি বোধহয় কেসটা সলভ করেই ফেলেছেন আমি শুনলাম। আসুন প্লিজ, সবাই ওয়েট করছে, আসুন।